সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আর কিছুক্ষণ পরেই দেশের এই প্রান্তে ভারী থেকে অতি ভারী সঙ্গে বজ্রসহ শিলাবৃষ্টি হতে চলেছে। আর কয়েক ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন এখন ঘড়ির কাঁটা 7টা বাজে ভারতীয় সময়, আর 8টার দিকে এই বাংলাদেশের এই জায়গাটাতে, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্কিং করে দিচ্ছি, এই জায়গাটাতে ভারী থেকে অতি ভারী শিলাবৃষ্টি এবং সঙ্গে বজ্র সহ শিলাবৃষ্টি কিন্তু হতে চলেছে এই জায়গাটাই। তো এই জায়গাটাতে যে জায়গাটা আমি মার্কিং করে দিলাম, এই জায়গাটাতে কোন কোন জেলাগুলো পড়ছে, অর্থাৎ কোন কোন জেলাগুলো কোন কোন জায়গাগুলো এই জায়গাটার মধ্যে পড়ছে, সেটি কিন্তু আপনাদেরকে এক নজরে জানিয়ে দেব। সেই সঙ্গে সঙ্গে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে রবিবার, সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনারা দেখছেন WB ওয়েদার নিউজ, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে WB ওয়েদারের ওয়ানার। প্রত্যেক দিনের লেটেস্ট আবহাওয়ার খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সুস্থ থাকুন এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর জেনে নিন। প্রথমত আপনাদেরকে বলে দিচ্ছি, আগামীকাল রবিবার সকাল 6টা থেকে পরবর্তী 6টার আপডেট দিয়ে দেব, তারপরে আজকের বৃষ্টির খবরটা আপনাদেরকে জানিয়ে দেব। তো আগামীকাল সকালের দিকের আবহাওয়া যদি আমরা লক্ষ্য করি, পশ্চিমবঙ্গের আবহাওয়া খুব সুন্দর থাকবে। বাংলাদেশেও কোথাও সেরকম বৃষ্টির কিন্তু আনাগোনা আমরা দেখতে পাচ্ছি না আগামীকাল সকালের দিকে। সন্ধ্যাতেও কোনো প্রকার বৃষ্টি থাকছে না। 11টা, 12টা, 1টা, 3টে, বৈকাল 4টা, 5টার দিকেও কিন্তু কোনো প্রকার বৃষ্টি কিন্তু থাকছে না। সন্ধ্যাতেও কিন্তু কোনো প্রকার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ আগামীকাল রবিবার কোথাও সেরকম বৃষ্টি থাকছে না। যদিও প্রাকৃতিক একটা আবহাওয়া, সেহেতু পরিবর্তন হতেই পারে, তবে এখন আপাতত যে খবরটা পাচ্ছি আগামীকাল কোথাও সেরকম বৃষ্টির আনাগোনা দেখতে পাচ্ছি না। মেঘের দিকে যদি আমরা লক্ষ্য করি আগামীকাল সকাল 6টা থেকে, তো আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে কোথাও সেরকম মেঘ থাকছে না। তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে মাঝে মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে মেঘযুক্ত আকাশ হলেও সঙ্গে সঙ্গে সেটা কিছুক্ষণ পরে হয়তো পরিষ্কার হয়ে যাবে। আর আসামের শিলচর এবং আসাম সাইডে নর্থ ইস্টের বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী কিন্তু মেঘ থাকতে পারে এই জায়গাগুলোতে। তবে সেরকম নর্থ ইস্টের আসামে কিন্তু থাকবে, তবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে থাকবে না। পশ্চিমী ঝঞ্ঝার কারণে মাঝে মধ্যে মেঘ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 12টার দিকে যদি আমরা তাপমাত্রা লক্ষ্য করি যে 12টার দিকে তাপমাত্রা কেমন থাকবে, তো আগামীকাল 12টার দিকে তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি, ঢাকার তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতার তাপমাত্রা কালকে 12টার দিকে 34 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ভয়াবহ একটা তাপমাত্রা বিরাজ করবে। যদি 1টার দিকে লক্ষ্য করি তো কলকাতার তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার তাপমাত্রা কিন্তু 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। শিলচর 30 ডিগ্রি, রংপুর 30 ডিগ্রি, রাজশাহী 31 ডিগ্রি, চিটাগাং 30 ডিগ্রি, এদিকে ধানবাদ 35 ডিগ্রি, এরকম করে কলকাতা 35 ডিগ্রির আশেপাশে, 30 থেকে 35 ডিগ্রির মধ্যে সব জায়গায় কিন্তু তাপমাত্রা থাকবে। তাপমাত্রা কিন্তু এই মাসে প্রবল বাড়ার সম্ভাবনা রয়েছে। তো এটি ছিল আগামীকালকের আপডেট। কোথাও সেরকম বৃষ্টিপাত, বজ্রসহ বৃষ্টি বা মেঘযুক্ত আকাশ থাকবে না। পশ্চিমী ঝঞ্ঝার কারণে মেঘ তৈরি হলেও সেটা কিন্তু সময়ের সাপেক্ষে কিন্তু সেটা চলে যাবে। তো আজ শনিবার রাতের দিকে অর্থাৎ 8টার দিকে একটু পরেই, অর্থাৎ কয়েক ঘন্টা পর বৃষ্টি মোডে আমরা যদি যাই, বজ্রসহ বৃষ্টি মোডে, তো এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, বজ্রসহ বৃষ্টি মোডে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশ সহ শিলচর, আসামের কয়েকটি জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী, সেই সঙ্গে 11.6 মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টি বলা যায়, সেই সঙ্গে বজ্রপাত কিন্তু হতে চলেছে এবং শিলাবৃষ্টিও কিন্তু এই সময় হতে পারে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সিলেট, এদিকে শিলচর, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব আম্বারপুর, তার সঙ্গে এখানে আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বাঘমারা,
বাঘমারা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা আরও একটা জায়গা দেখতে পাচ্ছেন চটক বাজার। এই চটক বাজারে কিন্তু ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। 11.5 mm বৃষ্টি হবে। সিলেটে বৃষ্টি হবে 9.5। তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন জয়ন্তীপুর, তার সঙ্গে সঙ্গে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের আশেপাশে, তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কামালগঞ্জ, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ধর্মনগর, তার সঙ্গে সঙ্গে কুলারা, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন বালাগঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বানাইগঞ্জ, ইতনা, এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথপুর, তার সঙ্গে সঙ্গে ফেনারবাগ, তার সঙ্গে সঙ্গে নাটোরকোনা, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশের উত্তর পূর্বের যে কোণের জায়গাটা, এখানে কিন্তু আজ একটু পরেই ঝড় বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা যারা সিলেট থেকে ভিডিওটা দেখছেন এবং সিলেটের আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই সব জেলাতে কিন্তু একটু পরে বৃষ্টি শুরু হবে। সেখানে কিন্তু আপনারা অন স্ক্রিন আপনাদেরকে স্যাটেলাইট মোডে কিন্তু দেখালাম। যদি আমরা দেখি এই টাইমে মেঘ কেমন রয়েছে, তো দেখতে পাচ্ছেন ঘন মেঘ কিন্তু এখন দেখা দিচ্ছে এই জায়গাটাতে। তো অবশ্যই আপনারা সতর্ক থাকুন, সেফ থাকুন। তো এটি ছিল আজকের আবহাওয়ার ভিডিও। ধন্যবাদ।